ডবল ভোটারটা ডবল এন্ট্রিটা তো থাকবে না, তখন তো ব্যাপারটা বেশ তন্ময়দা মানে বুথ লেভেল এজেন্টদের তথ্য রাজ্য সরকার দিতে চাইছে না, তার জন্য কোর্টে ছুটতে হচ্ছে। উত্তর দিয়ে দিই এটা প্রথমে। দেখুন, এই যে কোন ডকুমেন্ট লাগবে কোন ডকুমেন্ট লাগবে না, কোনটা গ্রাহ্য কোনটা অগ্রাহ্য, এইসব নিয়ে সুপ্রিম কোর্টে অনেক আলোচনা হয়েছে। তারপরে নির্বাচন কমিশন 11টা ডকুমেন্টের কথা বলেছেন। সুপ্রিম কোর্ট বলেছেন যে এইটা তো ভোটার ফ্রেন্ডলি, ভোটারদের পক্ষে গিয়েছে 11টা যা ডকুমেন্ট আপনারা দিয়েছেন একটা দিতে হবে। সুপ্রিম কোর্ট এইটাও বলেছেন যে আধার কোনো নাগরিকত্বের পরিচয় নয়। তো তারপরে কেন আবার কথা আসছে? এবার কথা হচ্ছে যে ডিজিটাল কেন, কি হয়েছে? আপনি জানেন যে গত দিনে সুপ্রিম কোর্ট একটা সহমতের ভিত্তিতে সুপ্রিম কোর্ট বলেছে নির্বাচন কমিশনকে যে আপনারা যাদের নাম বাদ গিয়েছে এবং কেন বাদ গিয়েছে সেই কারণগুলো, সেই লিস্টটা আপনারা আপনাদের ওয়েবসাইটে দিন আর ডিস্ট্রিক্ট লেভেলে দিয়ে দিন, যাতে সব মানুষ সেখানেও দেখতে পারে। তার মানে কোথাও কি 56 ঘন্টার মধ্যে রাজ্য সরকার ভয় পাচ্ছে বিএলএ তথ্য দেওয়ার জন্য? আলাদা 56 ওটা অন্য কারণ বলছি। 56 ঘন্টার মধ্যে সুপ্রিম কোর্ট সেগুলো দিয়ে এই নির্বাচন কমিশন দিয়ে দিয়েছে। আর এখন বলা হচ্ছে, শুনছি যে বিজেপি কেন ছাগলের তৃতীয় সন্তানের মতন কথা বলছে। আচ্ছা, যদি কারোর বলার ক্ষমতা থাকে নির্বাচন কমিশন ভুল করেছে, অন্যায় করেছে, তাহলে আমি একজন জাতীয়তাবাদী নাগরিক হিসেবে আমার কেন বলার অধিকার নেই নির্বাচন কমিশন ঠিক করেছে? আমি একজন নাগরিক হিসেবে বলছি নির্বাচন কমিশন ঠিক করেছে। এইবার আপনি যেটা বললেন যে বিএলএ জানবেন, বিএলএ কিন্তু এই সুস্মিতা দিও জানেন বুথ লেভেল এজেন্ট কিন্তু কারোর ফিক্সড হয় না যে 5 বছরের জন্য 10 বছরের জন্য সে একজনই থাকবে, চেঞ্জ হয়। হ্যাঁ, সব সময় চেঞ্জ হয়, যে কোনো সময় আমি চেঞ্জ করে দিতে পারি। এরা এইটা করছে, কোর্টে গিয়ে এগুলো করছে কি জিনিসটাকে ডিলে করার জন্য, যাতে যত বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিম এবং রোহিঙ্গা আমাদের রাজ্যে আছে তাদেরকে ডকুমেন্ট তৈরি করে দিতে পারে। সেই ডকুমেন্ট তৈরি করে দেওয়ার জন্য সময় নিচ্ছে, যাতে হচ্ছে যখন এসআইআর শুরু হবে অন্তত বলতে পারে এই ডকুমেন্ট দেওয়া হয়েছে, দেখো ইচ্ছা করে বাদ দিয়ে দিয়েছে। বেশ আমার একদম এই চালাকি করে করছে। সুস্মিতা উত্তর দিন ছোট করে। সবচেয়ে বড় কথা হচ্ছে বুথ